টাকার জন্য বিন্দু পরিমাণ দ্বিধাবোধ। শেখ সাদির সঙ্গে রাত কাটান চিত্রনায়িকা পরিমণি, এমনকি গায়ক সাদি মারধরও করেন নায়িকাকে। এমনই বিস্ফোরক দাবি পরীর গৃহকর্মীর। আমাকে মারধর করছে, বাচ্চার খাবারের ইস্যু নিয়ে আমাকে মারধর করছে। ঈদের আগেই গুঞ্জন ছড়িয়েছিল দুই দেশে, অভিনেত্রী পরিমণি নাকি গায়ক শেখ সাদির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন। খুব শীঘ্রই নাকি তারা বিয়ের পিঁড়িতে বসছেন। ঈদের সময় নায়িকার হাতে মেহেদি দিয়ে লেখা ইংরেজি এস অক্ষর সেই জল্পনাকে আরও উস্কে দিয়েছে। সেই আগুনে আবার ঘি ঢেলেছে পরিমণির গৃহকর্মী পিঙ্কি আক্তার, যিনি অভিনেত্রীর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছেন। তিনি একাধিক সংবাদ মাধ্যমের সামনে বিস্ফোরক কিছু তথ্য পেশ করেছেন। মানে পরিমণি শেখ সাদি একই রুমে আছে, একই বিছনায় আছে, একই টেবিলে খাবার খাচ্ছে। একাধিক ভিডিও সাক্ষাৎকারে তাকে বলতে শোনা যায়, পরিমণি আর শেখ সাদি এক বিছানায় ঘুমন, এক ঘরে থাকেন, এক থালায় খাওয়া দাওয়াও করেন। গায়কের হাতে নায়িকা মারধরও খান। ভাইরাল হওয়া এই ভিডিওর অভিযোগকারী সেই গৃহকর্মী আরও বলেন, হাঁটুর বয়সী গায়কের হাতে বেধড়ক মারধর খেয়েই অসুস্থ হয়ে পড়েছিলেন পরিমণি। ঈদের আগে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে। মানে শেখ সাদি ওকে মারছে। হ্যাঁ, হসপিটাল তো গেছে, এটা তো ফেসবুকেই দিছে। সেই পদ্ধতিতেই নাকি নায়িকা মেরেছেন তার সদ্য নিযুক্ত গৃহকর্মী পিঙ্কিকেও। অভিযোগ, তিনি নাকি পরিমণির 1 বছরের মেয়ের সঠিক দেখাশোনা করতে পারছিলেন না। অভিযোগকারীর দাবি, আমার তখনও জ্ঞান ছিল, সে সময় পরি আমার মুখে হাত বোলাতে বোলাতে বলছিলেন, আমাকেও তো এভাবেই মারে, এভাবেই মার খেয়ে মুখ বুজে সহ্য করি। ওই শয়তানটাও আমাকে এভাবে মারছিল, মানে শেখ সাদি। এই ঘটনা প্রকাশ্যে এনে পিঙ্কির পাল্টা যুক্তি, পরিমণিকে যদি নির্যাতনের কারণে হাসপাতালে যেতে হয়, তাহলে তিনি কেন একই কারণে সেবা যত্ন পাবেন না? ওর যদি হসপিটালে যাইতে হয়, তাহলে আমাকে যে এতটা মারলো, তাহলে কি ওর কি একটু কমন সেন্স ছিল না? যে আমার তার আরও ক্ষোভ, গৃহকর্মীর কাজ নিয়োগকারীর পছন্দ নাই হতে পারে, তাকে বেতন দিয়ে কাজে বহাল না রাখলেই বিষয়টি মিটে যায়। শারীরিক নির্যাতন করার কোনো অধিকার নেই তার। তবে এখানেই থেমে থাকেননি পিঙ্কি। তিনি সরাসরি বলেছেন, শুধু শেখ সাদি নন, একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক আছে পরিমণির। নিম্ন শ্রেণী থেকে শুরু করে ওর মানে মানুষের সাথে শুইতে মানে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ নাই। বৃহস্পতিবার পরিমণির বিরুদ্ধে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই গৃহকর্মী। তার অভিযোগ, পরিমণির শিশুকন্যাকে খাওয়ানো নিয়ে যে ঝামেলা বাঁধে, যার ফলে তাকে রীতিমতো মারধর করেন নায়িকা। তিনি অসুস্থ বোধ করায় হাসপাতালে যেতে চান তিনি, সেটুকু মানবিকতাও নাকি দেখাননি নায়িকা। নিজেকে বাঁচাতে পিঙ্কি বাধ্য হয়ে জরুরি পরিষেবার ফোন করে পুলিশের সাহায্য চান তিনি। নিজের এক ভাইকে ডাকেন গৃহকর্মী। পরিমণির বাড়ি থেকে বেরিয়ে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করান তিনি। ঢাকার ভাটারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই গৃহকর্মী। অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত ওসি মাজহারুল ইসলাম। চ্যানেল 52 বিনোদন ডেস্ক।